হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চারিদিকে দেখো মাঠে সবুজ আর হলুদ ভরা। কারণ এই যে দেখো এখন তো সর্ষের ক্ষেত চারিদিকে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই মাঠের মধ্যে দুখানা পরপর মন্দির দেখালাম তোমাদেরকে। এই মন্দির দুটো রয়েছে মা কালী আর ভোলে বাবার মন্দির। আর এই যে মন্দিরটা রয়েছে ঘাটের উপরে, গঙ্গার ঘাটের উপরে এই মন্দিরটা। আর এই ঘাটটা হলো পলাশির ঘাট। তোমরা অনেকে চেনো, অনেকে হয়তো নতুন দেখছো। তো দেখে নাও, এই ঘাটেই আমরা স্নান করতে আসি, গঙ্গা স্নান যখন করতে আসি। তো তারপরে বাস থেকে নেমে এই যে দেখো উঠে পড়লাম নৌকোতে। আর আমরা আসা মাত্র নৌকোটা ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, একটু তাড়াতাড়ি করে হেঁটে নৌকোয় উঠে পড়লাম, নাহলে আবার হয়তো 10-15 মিনিট দাঁড়াতে হতো। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে নৌকায় উঠে পড়েছে। আর নৌকায় যেতে যেতে দেখছি একটা বড় জলজাহাজ রয়েছে। তোমাদেরকে কতটা দেখাতে পারলাম অবশ্য বুঝতে পারছি না, তো তোমরা দেখে নিও। এই যে দেখো অনেকটা সুন্দর এই জাহাজটা। তো এখন ওখানে দাঁড়িয়ে রয়েছে। এরকম প্রত্যেক দিন 2-4টে করে দেখাই যায়, তবে আজকে একটাই দেখা গেছে। তো তারপরে নৌকো থেকে নেমে টোটো ধরে নিয়েছি বাড়ি ফেরার পথে। তারপরে বাড়ি ফিরে আধা ঘন্টা রেস্ট করে তারপরে দেখো দুপুরে যেহেতু বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে, তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাসে আসার বুঝতে পারছো অনেকটা জার্নি করে আসলাম। তো তারপরে গরম গরম ভাত, সাথে ডাল, একটা সবজি আর মাছের ঝোল দিয়ে একদম গরম গরম ভাত খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এই যে দেখো দুপুরের রান্নাবান্নার জন্য আয়োজন হচ্ছে। এই যে দেখো, তো চলো তারপরে সন্ধ্যার কেক কাটার জন্য তোমাদের সামনে চলে এসেছি। আর সন্ধ্যাটা মানে দুপুর থেকে সন্ধ্যা অবধি যে কীভাবে কেটে গেল মানে আমি বুঝতে পারলাম না। সবাই মানে ডেকে ডেকে আর কি গল্প করছে, কখন আসলে কখন আর কি কখন আসলে সবাই একই প্রশ্ন, কেমন আছো, এই প্রশ্ন তো লেগেই আছে। তো অনেক নানা কথা নানা গল্প হলো। আর যেহেতু অনেক দিন পর পর বাপের বাড়ি যাওয়া হয়, সেই জন্য মানুষের মানে আমার অনেক বৌদি এরা আছে, অনেক গল্প যেন লুকিয়ে থাকে। আমাদের সবার সাথে আর কি গল্প করে তারপরে সন্ধ্যাটা চলে আসলো। কেক কাটার মুহূর্ত। এই যে দেখো বৌদি আমার ভাইজিকে ধরে এই যে দেখো কেকটা কেটে এখন প্রথমে খাইয়ে দিল। এটা আমার বৌদি হয়। তো তোমরা হয়তো অনেকে চেনো না, তো এই পরিচয়টা করিয়ে দিলাম। আর একে একে এই যে দেখো লাল রঙের যে জামাটা পরে রয়েছে, এটা আমার হলো দাদার বড় মেয়ে। আর যারা বার্থডে সেটা হলো ছোট মেয়ে। তো দেখতেই পাচ্ছ। আর কেক কাটার অনুষ্ঠানটা মোটামুটি হয়ে এসেছে। তো সবাই ওকে একবারে কেক খাইয়ে কেক মাখিয়ে একাকার করছে। তো ভীষণ ও লজ্জা পাচ্ছে, সবাইকে দেখে একসাথে অনেকটা লজ্জা পাচ্ছে। আর এই চশমা পরা এটা হলো আমার দাদা। তো তারপর দেখো এটা আমার মা, তোমরা অনেকে চেনো, তবুও একবার পরিচয় করে দিলাম। আমার বাবাকে দেখতে পাবে না, আমার বাবা এই ভিড়ভাড়ার মধ্যে থেকে এড়িয়ে সবসময় চলে, ওই জন্য বাবাকে দেখাতে পারলাম না। এখন মানে মায়ের সাথে আর কি ভাইজির ফটো তুলে নিচ্ছি, ওই জন্য বললাম একটু তাকা। তো তারপরে কেক কাটা শেষ করে এই যে দেখো রাস্তায় দেখছি সবাই নাচাগানা করছে, তার মধ্যে আমি একটু যুক্ত হলাম। তো বেশি নাচাগানা করতে পারলাম না, পায়ে ব্যথা শুরু হয়ে গেছিলো। ওই জন্য মনে ইচ্ছা থাকলেও আর কি উপায় নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার। তো যাই হোক, সবাই যখন হাত ধরে টানাটানি করছিল একটু আসো একটু আসো, তো যাই হোক একটু একটু নাচাগানা করে নিলাম। আর অনেকক্ষণ নাচাগানা চলেছে, সবাই মন খুলে আর কি নেচেছে, অনেকটা মজা করেছি আর কি। আর এখন মাঝে সাঝে মন ভালো করার জন্য এরকম অনুষ্ঠানে খুব ভালো লাগে মানে যেতে পারলে। তো দেখো আমার মেয়েও অনেক মজা করছে, সবাই ওদের সঙ্গে যে জুটিগুলো ছিল সবাই মিলে একসাথে নাচাগানা করছে। তো এগুলো সবই আমার ভাইঝি হয়, বাকি আরও তো আছে এদিক ওদিক ছিটিয়ে ছটিয়ে, তো সেগুলো সবাইকে আর দেখাতে পারলাম না। তো তারপরে দেখো নাচ গান করে তারপরে দেখো আমার মায়ের নাচ দেখো, আমার মাও তো খুব নেচেছে, আমার তো ভীষণ মজা লাগছিল। তো যারা এই জন্মদিনের অনুষ্ঠানে ছিল সবাই খুবই আনন্দ করেছে। তারপরে নাচ গান করে তারপরে এই যে দেখো রাত্রে খাবারের জন্য প্যান্ডেলে চলে এসেছি। আর রাত্রে খাওয়াটাও খুবই খুবই সুন্দর হয়েছিল। তো সবটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, আর যেহেতু অনেক লোকজনের মাঝখানে ক্যামেরাটা করাও খুবই অসুবিধা হচ্ছিল, ওই জন্য আর সব দেখাতে পারলাম না। তারপর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে চা খেয়ে একবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ মেয়ের ছিল পরীক্ষা, তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি।
যেহেতু পচিয়ে আমাকে অনেক কাজ টাজ করে মেয়েকে খাইয়ে দেয় স্কুলে পাঠাতে হবে, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে আসতেও ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নেই। তো ওই জন্যই আর কি সব দিকটা মেনটেন করে আমাকে চলতে হয়। তো এরপর দেখো গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে নিলাম, নৌকাটা যেহেতু ছাড়তে দেরি আছে। আর তারপর দেখো গঙ্গার জলটা এতটাই পরিষ্কার, ভিতরে যে ইট পাথরগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। আর এই বর্ষা আসা অবধি জল খুব পরিষ্কার থাকে গঙ্গার ঘাটে। তো তারপরে দেখো নৌকা চেপে পড়েছি, নৌকা পার হয়ে আর কি পৌঁছে যাব বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের এই ঘাট পাড়টা অনেকটা মজা লাগে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে, আর সকালের মানে এখন অবধি সূর্যর মামা ঠিক করে ওঠেনি। আর শীতের সকাল বুঝতেই পারছো, একটা কুয়াশা কুয়াশা ভাব। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ব্লগটা শেষ করছি। আর এরপর ঘাট পার হয়েও দেখছি যে এত পরিমাণে সর্ষের ফুল। আর তারপরে রয়েছে এই যে দেখো, এই যে ধানের যে বীজ হয় সেই বীজগুলো পাড়িয়েছে। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। চারিদিকটা পুরো সবুজে ভরা। সবাই ভালো থেকো, টাটা।